যত দিন গড়াচ্ছে ততই মীনাক্ষী ক্রান্তের প্রতি দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মীনাক্ষী হসপিটালে অ্যাডমিট থাকাকালীন যখন ক্রান্ত মীনাক্ষী সেবা যত্নতে কোনোরকম কোনো ত্রুটি দিচ্ছে না, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষীকে ক্রান্ত যখন স্যুপ খাইয়ে দিতে থাকে তখন মীনাক্ষী এক দৃষ্টিতে ক্রান্তর দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে সত্যি আমি আমার জীবনে কোনো একটা অবশ্যই ভালো কাজ করেছিলাম, নয়তো ওনার মতন একজন মানুষ আমার কপালে কী করে জোটে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কী ব্যাপার, আপনি আমার দিকে এরকম করে তাকিয়েছেন কেন বলুন তো, বিশ্বাস হচ্ছে না নাকি যে আমি আপনার সেবা যত্ন করছি। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আপনি আমার পর হওয়া সত্ত্বেও, আপনি আমাকে না চেনা সত্ত্বেও আপনি আমার জন্য এতটা করলেন। আমার ভাবতেও এটা অবাক লাগছে যে আজকালকার এই যুগেও এরকম নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য করে। ক্রান্তবাবু বলুন তো, আমি নিজেকে যথেষ্ট পরিমাণে ভাগ্যবান বলে মনে করছি। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে ভাগ্যবান না মনে করার কী আছে বলুন তো, আপনি আমার জন্য কি কম করেছেন? আপনি রীতিমতো পুলিশের কাছে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য। আপনি যদি আমাকে ঠিক সময়ে এসে না সেখান থেকে সরিয়ে দিতেন তাহলে কি কোনো মতে আমি বাঁচতাম বলুন তো? আজকে হয়তো বা আপনার জায়গায় আমি এখানে থাকতাম হসপিটালে বেডে শুয়ে, আমি মৃত্যুর সঙ্গে হয়তো বা পাঞ্জা লড়তাম। ঠিক সেই মুহূর্তে ক্রান্তর মুখ চেপে ধরে মীনাক্ষী এবং বলতে থাকে যে আজকের পর থেকে এরকম আজব কথা আর কোনোদিনও মুখে আনবেন না। এসব কথা কেন বলছেন বলুন তো? মরবে আপনার শত্রু, আপনি কেন মরতে যাবেন? আর আপনাকে মরতে আমি থোড়াই দিব? আমি বেঁচে থাকতে আপনি মরে যাবেন সেটা কী করে হয় বলুন তো? আমি তো স্বয়ং ঈশ্বরের সঙ্গে লড়াই করতে রাজি আছি যদি ঈশ্বর কোনোদিন এমন পরিস্থিতি আমার সামনে টেনে আনে যে আপনাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে আর যদি সত্যি এরকম কোনো সিচুয়েশন ঘটে তখন আপনি কী করবেন বলুন তো? আপনি ঈশ্বরের সঙ্গে লড়াই করে আমাকে আটকে রাখতে পারবেন? আমাকে ঈশ্বর যখন নেওয়ার হবে তখন ঠিকই নিয়ে নিবে, আপনি হাজার চেষ্টা করে আমাকে আটকাতে পারবেন না। তখন মীনাক্ষী বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ আপনি যখন এইসব ভুলবার কথাই এখন বকবেন তাহলে বরঞ্চ আপনি আমাকে না খাইয়ে এখান থেকে চলে যান, কারণ আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ এসব উল্টোপাল্টা কথাই বলবেন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কেন, আমি মরে গেলে আপনার কি বলুন তো? আমি আপনার এমন কি হই? আমি তো আপনার জীবনে কোনো রকম কোনো ভূমিকা রাখি না, তার থেকে বড় কথা আমি তো আপনার আপন কেউ না। আমি মরে গেলে আপনার কষ্ট হবে? তাহলে এই জিনিসটা স্বীকার করছেন না কেন বলুন তো? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে দেখুন, আমার মনের মধ্যে যদি আপনাকে নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস থাকে তাহলে আমি অবশ্যই আপনার কাছে স্বীকার করবো, কারণ আপনার মতন মানুষের কাছ থেকে অস্বীকার করারই বা কী আছে বলুন? তার আমি অস্বীকার করার চেষ্টা করলে কি আপনার কাছ থেকে কোনো মতে আমি গোটা বিষয়টা লুকোতে পারবো? কোনো মতেই সম্ভব না, কারণ আপনি ঠিকই আমাকে পড়ে ফেলবেন, আমার চোখ পড়ে ফেলবেন, এতটুকু আমি অন্তত জানি আপনার সম্পর্কে। অন্যদিকে সেখানে মন্দিরে চলে আসে এবং ক্রান্ত বলতে থাকে যে তোরা দুজনে কথা বল, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে মীনাক্ষীকে মন্দিরে বলতে থাকে যে আচ্ছা জানো তো মীনাক্ষী, আমার তোমার এবং ক্রান্তদার জুটিটা বেশ লাগে। তুমি একটা কথা বলো তো, তোমার মনের মধ্যে কী চলছে ক্রান্তদাকে নিয়ে? কারণ ক্রান্তদাও সিঙ্গেল এবং তুমিও বর্তমানে সিঙ্গেল আছো, তোমার তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে তাই না? তাহলে তুমি যদি নতুন করে কি কোনো সম্পর্কে জড়ানোর কথা ভাবছো নাকি বলো তো? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে তুমি যে মন্দিরে কী সব বলো না বলো তো? ক্রান্ত আমার সঙ্গে রীতিমতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এবং আমিও তাকে আমার জীবনের সবথেকে ভালো একজন বন্ধু বলেই ভাবি এবং তার সঙ্গে আমার সম্পর্কটা বেশ, কিন্তু তাই বলে ভালোবাসার সম্পর্কে এখনো পর্যন্ত পরিণত হয়নি। আর তুমি এইসব কথা কেন মাথায় আনছো বলো তো? অন্যদিকে মন্দিরে বলতে থাকে যে তুমি এবং ক্রান্তদা আমার কাছ থেকে যতই এই গোটা বিষয়টা এড়ানোর চেষ্টা করো না কেন, কিন্তু তোমাদের চোখে ঠিকই ধরা পড়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।